হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হলো চিকেন কষা, কিন্তু এই চিকেন কষাটা অন্যরকম স্টাইলে হবে আজকে। তো চলো বকবক না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে মিক্সার গ্রাইন্ডারের বাটিতে কিছুটা রসুন নিলাম, যেটার কোয়াগুলো অনেকটা মোটা। তারপর নিয়ে নিলাম হচ্ছে আদা কুচোনো, কাঁচা লঙ্কা আর তার সাথে টমেটো। এগুলো এবার একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি। তো দেখো এরকম একটা পেস্ট রেডি হয়েছে, যেটা খুব মোটা না খুব পাতলাও না। এখানে আমি মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই মাংসর মধ্যে কিছুটা মশলা আমি ইউজ করব, আর বাকিটা আমি যখন মশলা কষাবো তখন ইউজ করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 5 টেবিল স্পুন মতো এই মশলাটা। আমাদের বাড়িতে কিন্তু যতবারই চিকেন রান্না করা হয় বেশিরভাগটা করা হয় ভেজে, কারণ হচ্ছে আমাদের বাড়িতে বাবা একদমই কাঁচা চিকেনটা রান্না করাটা পছন্দ করে না। যদি একটু ভেজে হয় তাহলে উনি ভালোভাবে খায়। তো সেই কারণে আজকে আমি ওনাকে জানাবো না যে আজকে চিকেন ভেজে রান্না করিনি, এইভাবে করেছি। এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ মতো দিলাম, কারণ হচ্ছে এখানে আমার কাঁচা লঙ্কা যেহেতু বাটা আছে, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ওর জন্য 2 চামচ দিলাম। এবার এখানে আমি অ্যাড করব হচ্ছে এই যে লেবুর রস, কারণ মাংসে একটা স্ট্রং গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না হয়, সেই কারণে আমি এখানে লেবুর রস অ্যাড করে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেই আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছিলাম, যেটা স্কিপ করে গেছি, তোমাদেরকে দেখানো হয়নি, তাই তোমাদেরকে বলে দিলাম যে আমি তখনই নুনটা অ্যাড করেছি। এখানে এবার আমি অ্যাড করছি হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে দেবো হচ্ছে টক দই। এখানে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম, যাতে এর যে আমি মাংসটা যে আমি ম্যারিনেট করে রাখবো, ম্যারিনেটটা যাতে স্মুথ হয়, সেই কারণে আমি টক দই দিলাম। দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নেব। আর এর মধ্যে আমি কিছুটা অ্যাড করে দেবো হচ্ছে সর্ষের তেল, যেটা আমি দিতে ভুলে গেছি, এখন আমি দিয়ে দেবো। অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো, এই 40 মিনিট মতো রেখে দেবো। আর তার মধ্যে আমার যা যা কাজ করার আমি সেগুলো এখন করে নেব। এটা আমি এখন ঢাকা দিয়ে 40 মিনিটের জন্য রেখে দেবো। চিকেনটা ম্যারিনেট করা ছিল, আমি ঢাকনাটা খুলে রাখলাম। কষা করব, তাই আমি এখানে কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল এখানে গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা, আর তার মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কিছুটা গোটা জিরে। গোটা জিরে একটা হালকা একটু ভাজা হয়ে যাক। এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজটা। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আমার আলাদা করে যে পেস্টটা রেডি করা ছিল, সেই পেস্টটা। বাকি যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা এবার আমি ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারো যে মুরগির মাংস বা 40 মিনিট ম্যারিনেট করে রাখছো। তোমাদের হাতে টাইম থাকলে তোমরা রাখতেই পারো, আমার হাতে টাইম ছিল তাই আমি 40 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা চাইলে 15 মিনিটও রাখতে পারো। এবার আমি অ্যাড করব হচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে এতে আমি গোটা গুঁড়ো মশলা অ্যাড করব। এদিকে হচ্ছে জিরে গুঁড়ো অ্যাড করলাম। এবারে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, ওর জন্য ঝাল মানে লঙ্কার গুঁড়ো দেবো না, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো একটু কালার হওয়ার জন্য। সবকিছু এবার একসাথে মিশিয়ে নিচ্ছি। চিকেন থেকে কিন্তু এই জলটা বেরিয়েছে, আমি কিন্তু চিকেনে কোনো জল অ্যাড করিনি, তো এই জলের মধ্যেই চিকেনটা সেদ্ধ হবে। দেখো তেলটা ছেড়ে দিয়েছে ওপরে, হয়তো বুঝতে পারছো তোমরা, ওপর দিকে তেলটা ভেসে উঠেছে।
চিকেনটা আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর চিকেনটা খুলবো। 10 মিনিট পর এসে ঢাকনাটা খুললাম, দেখো ওপরে পুরো তেল উঠে গেছে। এখানে মাংসও সেদ্ধ হয়ে গেছে আমার। মাংস এখানে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে মাংসটা নামিয়ে নেব। এবারে আমি মাংস তো নামিয়ে নিয়েছি, এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে, দেখতেই পাচ্ছ, কুচানো ধনেপাতা। দেখতে পাচ্ছ ধনেপাতাটা দেওয়ার পরে কতটা ভালো লাগছে। মাংসটা নামিয়ে নেওয়ার পর দেখো আমি সুন্দর করে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে, আর টেস্টটাও খুব ভালো হয়েছে। তোমরা এভাবে কিন্তু মাংস রান্না করতে পারো, খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটা ফলো করে দিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।